ডাক্তারবাবু ডাক্তারবাবু ব্যথা যন্ত্রণার ওষুধ কি ভালো কি খারাপ? অ্যানালজেসিক যে সমস্ত ওষুধগুলো আছে ব্যথা যন্ত্রণা কমায়, তা ভালো কি খারাপ? প্রশ্নটা সত্যিই ভাববার, ভেবেচিন্তে বলবার। কোন পেশেন্টকে আমরা ব্যথা যন্ত্রণার ওষুধ দেব? যন্ত্রণা কমানোর জন্য ওষুধ কোন পেশেন্টকে দেব? এবার কথা হচ্ছে, যন্ত্রণা বিভিন্ন ধরনের ভাগ হয়। যন্ত্রণা কোনটা কোনটা ব্যথা, কোনটা নিউরোপ্যাথিক পেন, এগুলো বোঝার আছে। ব্যথা যন্ত্রণা সাধারণত বুঝতে হবে, নিউরোপ্যাথিক পেন বুঝতে হবে, কারণ কোনো পেশেন্টের ডায়াবেটিক থাকে, ডায়াবেটিক নিউরোপ্যাথিক পেন তা বুঝতে হবে। সাধারণত ব্যথা যন্ত্রণার ওষুধের জন্য যদি সাধারণ কোনো মানুষের ব্যথা যন্ত্রণা হয়ে থাকে, তো সেগুলো প্যারাসিটামল বয়স অনুপাতে যদি দেওয়া হয়, প্যারাসিটামলেই কমে যায়। যদি কোনো ব্যক্তি প্যারাসিটামল না খেয়ে কমে, তারপরে তাকে একটা নন অপিটাইড অ্যানালজেসিক মেডিসিন দিতে পারা যায়। যেমন যেগুলো রয়েছে জিরোডাল এসপি, হ্যাঁ, একটু অ্যাসিক্লোফেনেক আর একটু প্যারাসিটামল দেওয়া যেতে পারে। কিন্তু কথা হচ্ছে যে ব্যথা যন্ত্রণার ভাগ রয়েছে। তোমার যদি নিউরোপ্যাথিক পেন হয়, নার্ভজনিত যন্ত্রণা যদি হয়, তাহলে কিন্তু কমবে না। ডায়াবেটিক আছে তোমার, ডায়াবেটিক নিউরোপ্যাথিক পেন, তাহলে কিন্তু কমবে না। পেটের কোনো রকমভাবে আলসার হয়ে আছে, সে আলসারের পেন, তো সেগুলোকে অ্যানালাইজ করে যখন ডাক্তারবাবুরা দেখার পরই সেই পেনটাকে কমানোর জন্য ওষুধ খাওয়াই ভালো, রোগীর ক্ষেত্রেও ভালো এবং ডাক্তারবাবুদের দেওয়ার ক্ষেত্রেও ভালো। আসলে বিভিন্ন ধরনের যন্ত্রণা হতে পারে, যন্ত্রণাকে বুঝে ওষুধ খাওয়াই ভালো। যন্ত্রণার ওষুধ কোনোদিনই কোনো রোগীর জন্য ভালো নয়। যন্ত্রণার ওষুধ আমাদের নার্ভের ডিস্টার্ব করে, আমাদের বিভিন্ন ধরনের অর্গ্যানের ক্ষতি করে, হরমোনকে ক্ষতি করে এবং আমাদের যে সমস্ত টিস্যু, সেল টিস্যু, অর্গানিজম এর জন্য ব্যাপকভাবে প্রভাব পড়ে। তো ব্যথা যন্ত্রণার ওষুধকে কখন খেতে হবে, কীভাবে খেতে হবে, এই সুদক্ষ পরামর্শের সাথে এবং ডাক্তারের উপদেশের সাথে যদি ভেবেচিন্তে কোনো রোগী খায় এবং চলে, তাহলে তার ব্যথা যন্ত্রণার ওষুধ খাওয়া উচিত। অর্থাৎ ব্যথা যন্ত্রণার ওষুধ হঠাৎ করে যে ওষুধ দোকানে যে ডাক্তারবাবু আমার ব্যথা যন্ত্রণা হচ্ছে, হ্যাঁ, সে কর্টিকোস্টেরয়েড দিল, NSAID দিল, স্টেরয়েড দিল, এগুলো পেশেন্টের জন্য কখনোই ভালো নয়, ক্ষতির দিক আর ভীষণ ক্ষতিকর, বুঝে খেতে হবে।